আমি পীযূষ মাইতি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি পয়েন্টে। 1 আগস্ট থেকে পশ্চিমবঙ্গের জনগণনা 2027-এর প্রথম ধাপ শুরু হয়েছে। এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় করা হচ্ছে এবং প্রথমবারের মতো অনেক এলাকায় সেলফ ইলুমিনেশন বা নিজে অনলাইনে তথ্য জমা দেওয়ার সুযোগ রয়েছে। কিভাবে খুবই সহজে আপনারা এই জনগণনা ফর্মটি ফিল আপ করবেন তা ধাপে ধাপে দেখানো হবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম এবং সেখান থেকে যে কোনো সার্চ ইঞ্জিন আমি গুগলকে সিলেক্ট করলাম। সেখানে সিলেক্ট করে আমাকে লিখতে হবে সেলফ এনুমেরেশন বা SE বলে লিখলেও তোমাদের কিন্তু চলে আসবে এবং আসার পর প্রথমে এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবে সেলফ এনুমেরেশন বলে। সেখানে কি করবে, তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। এই ধরনের একটি তোমরা ইন্টারফেস দেখতে পাবে এবং দেখার পর প্রথমেই তোমাদের স্টেটটি সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গে থাকি, তাই ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম। এরপর এখানে যেটি দেখাবে, ঠিক আছে, সেটিকে তোমরা ওকে মেরে দিবে। এটা বাংলায় দেখাতে পারে অথবা ইংলিশে, যাই দেখাক না কেন তোমাদের কি করতে হবে, তোমাদের সেটিকে ওকেতে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আবার খুলে যাবে। যেহেতু আমি আগেই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছিলাম, তাই আমার স্টেট ওয়েস্ট বেঙ্গলই আছে। এরপর নেম অফ দা হেড অফ দা হাউস হোল্ড, অর্থাৎ তোমার ফ্যামিলির প্রধানের নাম এখানে ইনপুট করতে হবে। তাই আমি এখানে আমার ফ্যামিলির নাম, প্রধানের নাম আমি কি করলাম, এখানে আমি বসিয়ে দিলাম। এরপর কি করতে হবে, আমাদেরকে এখানে আমাদের মেল আইডি দিতে হবে। মেল আইডি না দিলেও চলবে, যেহেতু আমার কাছে মেল আইডি আছে তাই আমি এখানে মেল আইডি অবশ্যই আমি বসিয়ে দেব। এরপর আমাদের এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বার, আমাদের যে ফোন নাম্বার অবশ্যই ভ্যালিড আছে এবং যেটা আমাদের কাছে আছে সেই নাম্বারটি বসিয়ে দেব। আমি আমার নাম্বার এখানে পুট করলাম। এরপর আমরা দেখে দেখে ক্যাপচার কোডটি বসিয়ে দেব এবং বসানোর পর আমাদের ফোনে সাকসেসফুলি ওটিপি গেছে, আমরা সেটা কি করব, সেখানে আমরা পুট করে দেব। আমরা দেখে দেখে এখানে আমরা পুট করে দিলাম। আর একবার ক্যাপচার বসাতে হবে। আমরা আর একবার দেখে দেখে ক্যাপচার বসিয়ে দিলাম। বসানোর পর আমরা ভেরিফাই ওটিপি করে দেব। ভেরিফাই ওটিপি করার সাথে সাথে আমাদের তারপরে আরো একটি ইন্টারফেস খুলে যাবে। আবারও ওটিপি দিয়েছে এখানে 146। এরপর দেওয়ার পর আমাদের সামনে একটি ইন্টারফেস খুলে যাবে। এই ধরনের একটি আমাদের ইন্টারফেস খুলে যাবে। প্রথমে আমরা কি করব, সেখানে আমরা আমাদের প্রথমে রাজ্যের নামটি অবশ্যই বসানো থাকবে, যেহেতু আমরা প্রথমেই রাজ্য সিলেক্ট করেছিলাম। এরপর আমরা কি করব, আমাদের এখান থেকে জেলার নামটি সিলেক্ট করে নেব। আমার যেহেতু জেলা পূর্ব মেদিনীপুর, তাই আমি এখানে পূর্ব মেদিনীপুর সিলেক্ট করলাম। এরপর কি করব, আমরা এখান থেকে জেলা সিলেক্ট করার পর এবার আমরা এখানে আমরা পিনকোড দিয়ে দিব। আমার যে পিনকোডটি আছে সেই পিনকোডটি আমি কি করব, বসিয়ে দেব। বসানোর পর এখানে আমি কি করব, আমার গ্রামের নামটি আমি লিখে দিব। যেহেতু আমি গ্রামে থাকি তাই আমি কি করব, গ্রামের নামটি লিখে দিব। গ্রামের নামটি বসানোর পর তোমাদের কি করতে হবে, স্থানটিকে শনাক্ত করতে হবে। এর জন্য এখানে একটা ম্যাপ ওপেন হয়ে যাবে। তোমরা চাইলে তোমাদের মাউসকে স্ক্রল ডাউন করে তোমরা কি করতে পারবে, যে এখানে উঠাতে পারবে এবং ফোনে থাকলে তোমরা হ্যান্ডে কি করবে, আস্তে আস্তে টানলে সেখানে কিন্তু জুম হয়ে যাবে। জুম করে পুরো জায়গাটি ভালো করে দেখবে এবং তোমাদের যেখানে তোমাদের এই বাড়ির অবস্থান, তাহলে সেখানে কি করবে, তোমাদের বসিয়ে দেবে। আমাদের এই রাস্তার পাশে যেহেতু বাড়ি, তাই আমরা এখানে রাস্তার পাশেই আমাদের কিন্তু বাড়িটা বসিয়ে দেব। ওকে, নেক্সট কি করবে, এটা হয়ে গেলে তাহলে আমরা এবার কি করব, এখানে সেভ করব। করে এখানে আমাদের জিনিসপত্রগুলো আরেকবার দেখাবে যে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, জেলা পূর্ব মেদিনীপুর আমার স্থান দেখিয়ে দিয়েছে। এরপর আমরা কি করব, এখানে হ্যাঁ বসাবো। হ্যাঁ বসানোর পর এবার আসবে মেন কাজ। আমাদের এইখানে অনেকগুলি প্রশ্ন জিজ্ঞেস করা হবে। এবার সেই প্রশ্নগুলো আমাদের যথাযথভাবে উত্তর দিতে হবে। প্রথম কি আছে, সেন্সার গৃহের মেঝের প্রধান উপাদান কি? আমাদের মেঝের প্রধান উপাদান কি মাটি দিয়ে তৈরি, না কাঠ দিয়ে তৈরি, না পোড়া ইট দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে তৈরি, মোজাইক দিয়ে তৈরি, না অন্যান্য? তাহলে এখানে আমাদের বাড়ি যেহেতু মাটি দিয়ে তৈরি, তাই আমি কি করেছি, এখানে মাটিতেই আমরা ক্লিক করেছি। এরপর সেন্সার্স গৃহের দেওয়ালের প্রধান উপাদান। সেন্সার্স গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি? সেটি কি ঘাস, খড়, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি, না প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, না মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি, না কাঠ দিয়ে তৈরি, না গাঁথনি না করা পাথর দিয়ে তৈরি, না গাঁথনি করা পাথর দিয়ে তৈরি, না জিআই মেটাল বা অ্যাজবেস্টার শীটের তৈরি, না পোড়া ইটের তৈরি, না কংক্রিটের, না অন্যান্য? যেহেতু আমাদের বাড়ি মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি, তাই আমি কি
করব, মাটি এবং কাঁচা ইট বসিয়ে দেব। পরবর্তীতে সেন্সার গৃহের ছাদের উপাদান কি, আমাদের যে ছাদটি আছে সেই ছাদের উপাদান কি এখানে আমাদের বসাতে হবে। যেহেতু আমার বাড়ির ছাদ বর্তমানে যেখানে ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে তৈরি, না প্লাস্টিক বা পলিথিন দিয়ে তৈরি, না হাতে তৈরি টালি, না মেশিনে প্রস্তুতি টালি, না পোড়া ইট, না পাথর, না স্লেট পাথর, না জিআই, না কংক্রিট, না অন্যান্য, যেহেতু এখানে আমাদের বাড়ির ছাদ যেভাবেই হোক না কেন, আমাদের বর্তমানে বাড়ির ছাদ যেহেতু আমাদের অ্যাজবেস্টার দিয়ে তৈরি, তাই আমরা কি করব, অ্যাজবেস্টার সিটটাকে আমরা কিন্তু এখান থেকে চুজ করেছি। পরবর্তীকালে সেন্সার গৃহের বর্তমান অবস্থাটি কেমন, ভালো, যদি একদম পাকার ঝচকচে ঘর থেকে তাহলে তোমরা ভালোই দাও, আর যদি মোটামুটি খারাপ কিন্তু চলে যাচ্ছে বাসযোগ্য তাহলে বাসযোগ্য, আর যদি ক্ষতি হয় জলটল পড়ে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত বলে তোমরা সেখানে কিন্তু ক্লিক করো। নেক্সট তোমরা কি করবে, সেভ অপশনে ক্লিক করবে। সেভ অপশনে ক্লিক করার পর এখানে হ্যাঁ অথবা না, যদি এগিয়ে যেতে চান তাহলে হ্যাঁ ক্লিক করবে। হ্যাঁ ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের পরিবারের কতজন সদস্য সেটা কিন্তু এখানে দেখাবে। সদস্য কতজন, যে প্রথমে এখানে আমাদের যেহেতু 4 জনের ফ্যামিলি তাই আমরা এখানে 4 বসাবো। এরপরে পরিবারের প্রধানের নাম অটোমেটিক চলে আসবে এখানে, এবং পরিবারের প্রধানের নামের নির্বাচিত ভাষা, যেই ভাষায় আমরা সিলেক্ট করেছি, তোমরা যদি ইংলিশ সিলেক্ট করো তাহলে ইংলিশে এখানেও নাম লিখবে, আর যদি বাংলা সিলেক্ট করো তাহলে বাংলা, অন্য কোনো ভাষা সিলেক্ট করলে এখানে অন্য কোনো ভাষায় কিন্তু পূরণ করবে। এবার তোমাদের দেখতে হবে পরিবারের প্রধানের লিঙ্গ কি, তারা পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। যদি বাবা তোমাদের হেড হয় বা দাদু হেড হয় তাহলে অবশ্যই পুরুষে ক্লিক করবে, আর যদি মায়েরা হেড হয় তাহলে মহিলা ক্লিক করবে। এরপরে চলে আসো যে তোমাদের পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। যেহেতু আমরা কোনো এসটি বা এসসি না, আমরা তাই অন্যান্যতে ক্লিক করব। যারা ওবিসি তারাও বলে রাখি, তারাও কিন্তু অন্যান্যে ক্লিক করবে। এই গৃহের মালিকানা বিবরণ, বাড়িটি কার, নিজের না ভাড়া কিন্তু অন্যত্র বাড়ি আছে, না ভাড়া এবং অন্যত্র বাড়ি নেই, না অন্যান্য। যেহেতু আমাদের নিজেরই বাড়ি তাই আমরা কি করব, এটা নিজের উপরই ক্লিক করব। এরপর বাসযোগ্য ঘরের সংখ্যা, যে আমাদের এখানে কটা ঘর আছে। যেহেতু আমার ঘরে 2টি রুম তাহলে আমি এখানে 2ই বসাবো। পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কতজন, তাহলে পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা আমাদের কিন্তু 1 জন। যেহেতু আমরা বাবা মাই দম্পতি আর বাকি আমি এবং আমার ভাই সেখানে আমরা বসবাস করি, যেহেতু আমরা সবাই আনম্যারিড তাই আমাদের দম্পতির সংখ্যা হচ্ছে 1। আর যদি তোমাদের ছেলে মেয়ে কেউ বিয়ে করে তাহলে সেখানে 2 অথবা 3 তোমাদের মোটামুটি যেমন হবে সেটা বসিয়ে নেবে। এরপরে আবারও সেভ করতে হবে। সেভ করার পর এরপরে পরিবারের যে সকল সুযোগ সুবিধাগুলি উপলব্ধ আছে সেগুলো আমাদের এখানে কি করতে হবে, পুট করতে হবে। প্রথমে আমরা কি পুট করব, যে পানীয় জলের প্রধান উৎস, আমাদের পানীয় জল কোথা থেকে আসে। যেহেতু আমাদের বাড়ির 100 মিটারের মধ্যেই আমাদের পাম্পমাসুল বসে আছে বা জল আমরা পাই, ওই জন্য আমাদের এখানে আমরা টিউবওয়েল বা বোরহল আমরা কিন্তু এখানে সিলেক্ট করব। তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের থেকে জল পাও, পরিশ্রুত কলের জল বা অপরিশ্রুত কলের জল বা কুয়ো বা হ্যান্ড পাম্প বা ঝর্ণার জল, নদী, খাল, জলধার, পুকুর, হ্রদ, যেখান থেকে তোমরা জল পাও না কেন সেটা বসাবে। যদি এইগুলোর মধ্যে তোমাদের না মিল পাও তাহলে তোমরা কি করবে, অন্যান্য উৎসে ক্লিক করবে। যেহেতু আমি টিউবওয়েল থেকে পাই তাহলে আমি টিউবওয়েলই সিলেক্ট করব। পানীয় জলের উৎস কোনটি, যে বাড়ির চৌহদির মধ্যে অর্থাৎ বাড়ির প্রাচীরের মধ্যে কি তোমাদের ঘরের জলের ব্যবস্থা আছে, বা যাদের ঘরে সাবমার্সিবল আছে তারা কিন্তু বাড়ির চৌহদির মধ্যে পেয়ে যাবে, বা বাড়ির চৌহদির কাছে অর্থাৎ বাড়ি থেকে 100 মিটারের মধ্যে বা 200 মিটারের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এটা আমরা এখানেই পুট করব। যদি তোমাদের 500 বা 1000 মিটারের মধ্যে জল না থাকে তাহলে তোমরা কি করবে, দূরে ক্লিক করবে। যেহেতু আমার বাড়ির কাছেই আছে তাই আমি কি করব, বাড়ির চৌহদির কাছেই আমি এটা কিন্তু সিলেক্ট করব। আলোর প্রধান উৎস, তোমাদের আলো কোথা থেকে পাও, সৌর বিদ্যুৎ বা ঘরে সোলার বসানো আছে, কিংবা কেরোসিন কিংবা বিদ্যুৎ বা অন্যান্য তেল, অন্য কোনো উৎস বা আলোর ব্যবস্থা নেই। যদি তোমাদের কারেন্ট থাকে তো কারেন্ট, যদি সোলার প্যানেল বসানো থাকে সোলার প্যানেল, বা যদি আলোর ব্যবস্থা না থাকে তাহলে শেষের ঘরে কিন্তু ক্লিক করবে। যেহেতু আমি বিদ্যুৎ থেকে পাচ্ছি তাই আমি বিদ্যুৎ কিন্তু ক্লিক করলাম। নেক্সট, শৌচালয়ের উপলব্ধতা। শৌচালয়ের উপলব্ধতা এখানে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য না অন্য পরিবারের সাথে যৌথভাবে। যেহেতু শৌচালয়ের উপলব্ধতা আমরা এই পরিবারের জন্য আমরা করি না, আমাদের সঙ্গে আমাদের অ্যাটাচ আছে, আমাদের ফ্যামিলি একই শৌচালয় যে বাবা কাকার, তাই আমরা কি করব যে আমাদের কিন্তু 2 নম্বরটা ক্লিক করব। যদি তোমাদের একার থাকে তাহলে তো কিন্তু প্রথমটাই ক্লিক করবে। নেক্সট, যে যদি তোমাদের কারো শৌচালয় না থাকে তাহলে খোলা জায়গায় কিন্তু তোমরা কিন্তু বসাবে। শৌচালয়ের ধরন কেমন, শৌচালয়ের ধরনটি কেমন, যে ফ্লাশ বা 4 ফ্লাশ শৌচালয় অর্থাৎ নলবাহিত প্রণালী থেকে আপনারা ব্যবহার করেন, না সেপটিক ট্যাঙ্ক থেকে, না অন্যান্য পায়খানা।
যেহেতু আমাদের অন্যান্য পায়খানা, তাই আমরা কি করব যে অন্যান্য জায়গায় ক্লিক করব। নেক্সট কি, যে দুটি কুয়ো বা পিট পায়খানা যুক্ত না একটি কুয়ো পিট পায়খানা যুক্ত। এবার এখানে যদি স্ল্যাব বা ঢাকনা আছে না ঢাকনা বিহীন, যেহেতু আমাদের এক পায়খানা যুক্ত স্ল্যাব যুক্ত, তাই আমরা স্ল্যাবে ক্লিক করলাম। এবার খাটা পায়খানার কাছে কি, যে মানুষের দ্বারা বাহিত মল না পশুর দ্বারা বাহিত মল, সেখানে যদি হয় তাহলে তোমরা কি করবে, সেখানে ক্লিক করবে। নেক্সট, বর্জ্য ব্যবস্থা নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা না খোলা নর্দমা না কোনো নর্দমাই নেই। যেহেতু আমাদের এখানে কোনো নর্দমা নেই, তাই এখানে আমরা কি করব, যে কোনো নর্দমা নেই, এখানে কিন্তু আমরা ক্লিক করব। নেক্সট, বাড়ির চৌহদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। যদি আমাদের ঘরের মধ্যে থাকে তাহলে আমরা এখানে হ্যাঁ করব, আর যদি না থাকে তাহলে কিন্তু আমরা না করব। তারপর কি, যে রান্নাঘরে ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা সেটা আমরা দেখব। যেমন আমরা কি করব, যে রান্নাঘরের এলপিজি রান্না হয়, এলপিজি বা পিএনজি যদি সংযোগ থাকে তাহলে কিন্তু আমরা এই প্রথম ঘরে ঠিক মারবো। আর যদি আমাদের বাইরে রান্না হয় তাহলে কিন্তু আমরা দ্বিতীয়টাই ঠিক মারবো। যেহেতু আমাদের এলপিজি বা রান্নার গ্যাসের সংযোগ আছে, আমরা কিন্তু সেখানে ক্লিক করব। এবং আমাদের এটা কোথায় হয়, যে আমাদের এখানে রান্নাটা বাইরে হয়, তাই তো। তাহলে এখানে কি করব, রান্না বাড়ির মধ্যে বা খোলা জায়গায় রান্না হয়, তাহলে আমরা এই জায়গাটায় ক্লিক করব। নেক্সট, রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি। আমরা যেহেতু গ্রামের থাকি, আমাদের গাছপালা থেকে কিন্তু আমরা অনেক কিছু জ্বালানি কাঠ পাওয়া যায়, তাই এখানে আমাদের অপশন দিয়েছে জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশতে খড়, ঘুটে বা কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য। যেহেতু আমাদের জ্বালানি কাঠ থেকে আমরা বেশিরভাগটা রান্না করি, তাই আমরা কি করব, জ্বালানি কাঠই আমরা সিলেক্ট করব। এরপর সেভ এবং ড্রাফে আমরা ক্লিক করব। যেই আমরা ক্লিক করব, এরপরে আসবে যেসব পরিসম্পদ পরিবারের হেফাজতে রয়েছে। প্রথম, রেডিও বা ট্রানজিস্টর। সবার ঘরে মোটামুটি ফোন, স্মার্টফোন রয়েছে, এই ক্ষেত্রে তোমরা কি করে, মোবাইল ফোন বা স্মার্টফোনের উপর ক্লিক করবে। আর যদি না থাকে তাহলে না, অথবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে যদি থাকে তাহলে অন্য কোনো যন্ত্র। নেক্সট, টেলিভিশনের ক্ষেত্রে যে তোমরা যদি বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা থাকে তাহলে এই প্রথমটাই ঠিক করবে। যদি ডিটিএইচ বা ডিশ থাকে তাহলে দ্বিতীয়টা, আর যদি কেবল সংযোগ থাকে তাহলে তৃতীয়টা, আর যদি কোনোগুলোই না থাকে তাহলে না। এরপর ইন্টারনেটের উপলব্ধতা, কার মধ্যে তোমাদের ইন্টারনেট পাওয়া যায়, ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল বা স্মার্টফোন বা অন্য কোনো মাধ্যম, তাহলে আমরা কি করব, মোবাইল বা স্মার্টফোনে যেহেতু পাওয়া যায় আমরা মোবাইল বা স্মার্টফোন করব। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা, তাহলে যেহেতু আমাদের আছে তাহলে আমরা কি করব, এখানে হ্যাঁ করব, নতুবা কি করব, আমরা এখানে না করব। এরপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন ইত্যাদি আমরা ব্যবহার করি কিনা, আমরা হ্যাঁ ব্যবহার করি, স্মার্টফোন ব্যবহার করি, তাই আমরা স্মার্টফোনের উপর ক্লিক করব। এরপরে আসো, যে সাইকেল এবং স্কুটার বা মোটরসাইকেল, মোপেড আছে কিনা। আমার যেহেতু একটি স্কুটার আছে, এবার সেখানে তোমরা ক্লিক করতে পারো। যদি সাইকেল থাকে সাইকেলের উপর ক্লিক করতে পারো, বা যদি দুটোই আছে তো দুটোর উপর ক্লিক করবে। আর যদি না থাকে তাহলে কোনোটাই নয়। যেহেতু সাইকেল সবার ঘরেই আছে, তোমরা সাইকেল, আর যদি মোটরসাইকেল থাকে তো মোটরসাইকেলের উপর তোমরা ক্লিক করবে। 4 চাকা গাড়ি, জিপ বা মোটর ভ্যান আছে কিনা, অবশ্যই তোমরা এখানে যদি থাকে তো হ্যাঁ, আর না থাকলে না করবে। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ধানজাত দ্রব্য না গমজাত দ্রব্য না জোয়ারজাত দ্রব্য না বজরাজাত দ্রব্য না ভুট্টাজাত দ্রব্য। আমরা যেহেতু ধানের বেশি জিনিসপত্রগুলো আমরা গ্রহণ করি বা বহন করি, তাই আমরা কি করব, ধানজাত দ্রব্যের উপর ক্লিক করব। নেক্সট, তোমাদের ফোন নাম্বার যেটা দিয়ে লগ ইন করেছিলে সেটি দিয়ে কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবার কি করবে, সেভ এবং পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হবে। এবার পৌঁছালে একটা প্রিভিউ পেজ দেখতে পাবে। প্রিভিউ পেজ দেখার পর স্থানের নাম, জেলা, সেন্সারের বিভিন্ন উপাদানগুলি তোমাদের এক এক করে এখানে কিন্তু ফুটে উঠবে, এবং তোমরা কি করবে, এখানে চেক করে নেবে। চেক করার পর যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কি করবে, প্রথমে গিয়ে কিন্তু আবার তোমরা চেঞ্জ করে নেবে। এই যে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে ক্লিক করে তোমরা কি করবে, ফিরে যাবে। এরপর তোমরা কি করবে, সাব অ্যান্ড ড্রাফটে ওকে মারবে। ওকে মারার পর নিশ্চিত করুন বা সাবমিট করুন, এখানে ক্লিক করবেন। এইখানে যখনই ক্লিক করবেন এইরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এবং সেখানে একটা টোকেন নাম্বার থাকবে। সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের সেখানে জনগণনাটি কমপ্লিট হবে, এবং তোমাদের বাড়িতে বাড়িতে যে তোমাদের বিএলও আছে, সেই বিএলও তোমাদের অতি অবশ্যই গিয়ে তোমাদের বাড়ি থেকে সার্ভে করবে তোমার তথ্যগুলো সঠিক কিনা, এবং ম্যাপে যে জায়গাটা দিয়েছে ওটা সঠিক কিনা। যদি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এইরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।